আসসালামু আলাইকুম ভাইয়া আপুরা, তোমরা সকলে কেমন আছো? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমতে তোমাদের সকলের দোয়াতে আমি খুবই ভালো আছি। আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব, গত 2-3 দিনে প্রচুর বৃষ্টি হয়েছে আর সেই বৃষ্টিতে আমার উঠানে পানি চলে এসেছে। সেটাই দেখো, এটা হচ্ছে আমার উঠান, বাড়ির উঠানের কি অবস্থা। ওইখানে আমার সবজি গাছ, আমার সমস্ত সবজি গাছের গোড়াতে কিন্তু পানি চলে এসেছে। আর এর মধ্যে আমার ছেলে তো পানি পেয়ে খুবই খুশি। ও তো সেই পানির মধ্যে খেলা করা শুরু করেছে। কিভাবে খেলা করতেছে, পানিতে দৌড়াদৌড়ি করতেছে। যদিও বা এই বৃষ্টির পানিতে ভিজলে ঠান্ডা কাশি হয়, জ্বরও হয়, তারপরও আমি ওকে মানা করতেছি না। কেননা আমারও একটা সময় এরকম ছিল যে আমার এরকম বৃষ্টির পানিতে ভিজতে খুবই ভালো লাগতো, এরকম খেলা করতে। কিন্তু আমার আম্মু আমাদেরকে খুবই শাসন করতো, আমরা কোনো ভাই বোনেরা এভাবে পানিতে খেলা করতে পারি নাই। আমার তখন খুব কষ্ট হতো, আফসোস হতো। আমরা যারা একসঙ্গে খেলা করতাম, বেড়াতাম, আমার পাশের বাড়ির মেয়েরা, ওরা এরকম করে বৃষ্টিতে খেলা করতো, দেখতাম খুব খারাপ লাগতো। কিন্তু আম্মু তো কখনোই নামতে দিত না পানিতে। যদিও বা আমি গ্রামেরই মেয়ে, তারপরে সেই সুযোগটা কখনো হয়নি। তো এখন আমি চাই যে আমার ছেলের যেন সেই কষ্টটা না থাকে, যে আমি একটা সময় এরকম খেলা করতে চাইতাম, আম্মু কখনোই দিত না। এই কষ্টটা যেন না পায়, এজন্য হচ্ছে আমি ওকে কিছু বলতেছি না। তাছাড়া এমনিতেও ও কিন্তু সাঁতার জানে না, এজন্য পুকুরে নামাটাও ওর হয় না, সেইটাও করতে পারে না। এজন্য ভাবলাম যে এখানে যদি ও খেলা করে একটু খুশি থাকে, তো থাকুক, সমস্যা নেই, রোজ তো করবে না। এরকম গ্রামের কিন্তু সব ছেলেমেয়েরাই এরকম পানিতে খেলা করতে পছন্দ করে, সব ছেলেমেয়েরাই করেও থাকে ছোটবেলাতে। সবাই এই দিনটাকে, যখন বড় হয়ে যায় সবাই এই দিনটাকে মিস করে। একটা সময় আমার ছেলেও এই দিনটাকে মিস করবে, ভাববে যে এরকম একটা দিন ছিল, এরকম করতাম। তো এজন্য ভাবলাম যে ও খেলা করুক। আমার বাড়ির পুকুর দেখা যাচ্ছে, দেখো ওইখানে আমার বাড়ির পুকুর। আর বাড়িতে আমার কিন্তু অনেক গাছপালাও আছে, সেগুলোও দেখা যাচ্ছে এখান থেকে। এদিকে কিন্তু আমার মেয়ে ওকে, আমার ছেলেকে খেলা করতে দেখে বলতেছে যে আম্মু আমি ওরকম ভাইয়ের সঙ্গে একটু নামি। কিন্তু যে আমি তো ওকে নামতে দিব না, কেননা ও তো ছোট, একটু বড়, ও খেলা করতে পারছে, কিন্তু ও তো পড়ে গেলে প্রচুর ব্যথা পাবে, এই জন্য ওকে নামতে দিচ্ছি না। দেখো কিভাবে দুষ্টুমি করতেছে, মনে হয় ব্যথাও পেয়েছে, তারপরেও মানছে না। তো তোমরা যারা এভাবে করে খেলা করতে ছোটবেলাতে এখন দিনগুলোকে মিস করো, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে কে কে এরকম করতে আর এখন সেই দিনগুলো মিস করো। আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার পেজে লাইক, শেয়ার, কমেন্ট করে আমার সাথে থাকবে, এটা তোমাদের কাছ থেকে আমি সব সময় আশা করি। তোমাদের দোয়া এবং ভালোবাসা আমার খুবই প্রয়োজন। আল্লাহ হাফেজ, সকলে ভালো থেকো।